বিশ্বনবীজির সাহাবী আল্লাহর নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহি উযহিয়া, ও আল্লাহর পয়গম্বর কুরবানি এটা কি? কে বলতেছেন? একজন সাহাবী আমার নবীজিকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি আবার এটা কি? বিশ্বনবীজি বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীজি ওই সাহাবীর প্রশ্নের জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবী, এই কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কুরবানি কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। বিশ্বনবীজি বললেন এই কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা ইব্রাহিম নবীজির সুন্নাত, তাতে আমাদের লাভ কি? আল্লাহ নবীজি বললেন যে আমাদের লাভ আছে। সেই লাভ হলো, বিশ্বনবীজি বলেন, যখন কোনো ব্যক্তি কুরবানির পশুকে আল্লাহর জন্য জবাই করে, ওই পশুর শরীর থেকে রক্তর ফুলকিটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কুরবানিকে কবুল আর মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ বলেন। এটা হলো লাভ। সাহাবায়ে কিরাম বললেন যে আমাদের লাভ কি? আল্লাহ রাসূল বললেন, যখন কুরবানির পশুটাকে জবাই করা হয়, এই পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই যিনি কবুল করেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এটা হলো আমাদের জন্য লাভ। বিশ্বনবীজি একবার তার কলিজার টুকরা, তার দুই নয়নের মণি হযরতে ফাতেমাতুজ জোহরাকে জিজ্ঞাসা করলেন, ফাতেমা তুমি যে কুরবানি করো, তুমি কি এই কুরবানির ফজিলত জেনে কুরবানি করো? ফাতেমা বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। বিশ্বনবীজি বললেন, তুমি শুনে নাও, তুমি যখন এই কুরবানিকে আল্লাহর জন্য জবাই করো, এই পশুটাকে জবাই করো, এই পশুর শরীর থেকে যত ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় ততগুলো সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। এটা একটা ফজিলত। আরেকটা ফজিলত হলো, বিশ্বনবীজি সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম তোমরা শুনে নাও, তোমরা যখন কুরবানির পশুকে আল্লাহর জন্য জবাই করবে, কুরবানি করে দিবে, ওই পশুর গায়ে যতগুলো লোম থাকবে, যতগুলো পশম থাকবে, প্রত্যেকটা লোমের বিনিময়, প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় এক একটা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আরেকটা লাভ কি? পশুর গায়ে যতগুলো পরিমাণ লোম থাকবে, যত পরিমাণ পশম থাকবে, প্রত্যেকটা লোমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানি করে নেওয়ালা ব্যক্তির আমল নামায় সব লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ যে জানোয়ারগুলো দিয়ে কুরবানি আল্লাহ তাআলা ফরজ করেছেন, অর্থাৎ জায়েজ করে দিয়েছেন, এই জানোয়ারগুলোর মধ্যে, এই পশুগুলোর মধ্যে তো এমন কিছু পশু আছে যাদের গায়ে পশম বেশি হয়ে থাকে। যেরকম মহিষের তুলনায় গরুর গায়ের মধ্যে বেশি পশম থাকে, আবার আপনার ওই গরুর তুলনায় বকরি ছাগলের গায়ে, দুম্বার গায়ে বেশি পশম থাকে, আবার দুম্বার তুলনায় বেড়ার গায়ের মধ্যে বেশি পশম থাকে। ঠিক কিনা? হ্যাঁ, ছাগলের চাইতে বেড়ার গায়ে বেশি পশম না? হ্যাঁ, বেড়ার গায়ে বেশি পশম। কিন্তু এইভাবে বিশ্বনবীজিকে সাহাবায়ে কিরাম প্রশ্ন করতেছেন যে হুজুর কুরবানি যেই 5টি জানোয়ার দিয়ে কুরবানি করা জায়েজ, জানোয়ার মানে পশু, এর মধ্যে তো প্রথমে বলা হয়েছে উট, তারপরে বলা হয়েছে দুম্বা, ভেড়া, গরু, মহিষ। এই 5টা জিনিসের ভিতরে সবচাইতে তো বেড়ার গায়ে বেশি পশম। বেড়ার গায়ে বেশি পশম না? ও তো গুনাই যায় না, এত পশম। বিশ্বনবীজি বললেন, তাতে কি হয়েছে? যেই জানোয়ারের গায়ে, যেই পশুর গায়ে যত পশম, আল্লাহ রাব্বুল আলামিন সেই পশম অনুযায়ী ওই বান্দাকে সব লিখতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কুরবানির ফজিলত।
এই ফজিলাত আল্লাহর নবীজি সাহাবায়ে কিরামদের মাঝে বর্ণনা করতেছেন। তাহলে কুরবানি হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, আর উম্মতি মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যাদের নিসাব পরিমাণ মাল আছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একেবারে কিয়ামত পর্যন্ত একেবারে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের জন্য এই কুরবানি করাটাকে কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। যাদের নিসাব পরিমাণ মাল আছে, এখন আমাদের সমাজের মধ্যে যে অবস্থা, যদি খোঁজখবর নেওয়া যায়, শতকরা 80% মানুষের উপরে কুরবানি ফরজ, কিন্তু আমরা কি করি? তালবাহানা করি। সমাজের মধ্যে শতকরা 80% মানুষের উপরে কুরবানি ফরজ। কুরবানির এত লাভ, এত মর্যাদা, এত সব, তারপরেও আমরা কিন্তু কি করি না? কুরবানি দেই না। বিশ্বনবীজি সাহাবায়ে কিরামদেরকে আরো বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, এই কুরবানি পশু তোমরা এই পশুটাকে যখন জবাই করবে, এই কুরবানি পশুর যে শিংগুলো আছে, খুরগুলো আছে, গায়ের চামড়াগুলো আছে এবং শরীরের যে লোমগুলো আছে, এইগুলো কিয়ামতের দিন আল্লাহর সাথে ওই কুরবানি করানোওয়ালা ব্যক্তির কি করবে? সুপারিশ করার জন্য আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে। ওই ব্যক্তি যখন মুসিবতের মধ্যে পড়ে যাবে, ওই পশুর খুরগুলো, ওই পশুর শিংগুলো, ওই পশুর রক্তগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো লাভ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তুমি যখন কুরবানি করবে, ওই কুরবানির গোশত আমার কাছে আসে না, ওই কুরবানির রক্ত আমার কাছে আসবে না। বান্দারে, গোশত তো তোমরাই খাবে, শুধু আমি তোমাদের ওই তাকওয়াটা দেখব যে বান্দা তোমাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে কিনা। তোমাদের অন্তরের মধ্যে যদি তাকওয়া থাকে, তাহলে আমি তোমাদেরকে সেই কুরবানি কবুল করে কুরবানির মর্যাদা তোমাদেরকে দিয়ে দেই। সুবহানাল্লাহ। তাহলে